আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক। প্রথম কথা, সাউথ ওয়েস্ট মনসুনের প্রোগ্রেসের কোনো খবর নেই, মানে আর কোনো ফার্দার প্রোগ্রেস করেনি। আর রেনফল ফোরকাস্ট হচ্ছে এরকম যে আজকে উত্তরবঙ্গের পরিস্থিতি হচ্ছে এরকম যে পাঁচটা যে উত্তরের জেলা, সেই জেলাগুলি ওয়াইড স্প্রেড, বাকি উত্তরবঙ্গের জেলাগুলি স্ক্যাটার, এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আইসোলেটেড রেনফল। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল, উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি তিনটিতে আপনার স্ক্যাটার্ড রেনফল। 4 তারিখে উত্তরবঙ্গের ও একদম উপরের পাঁচটা জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, বাকিগুলোতে স্ক্যাটার্ড রেনফল। উত্তরবঙ্গ সেম অ্যাজ 3 তারিখ। আর দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনাতে স্ক্যাটার্ড, বাকিগুলো আপনার আইসোলেটেড। 5 তারিখে দক্ষিণবঙ্গের পরিস্থিতি একই রকম এবং উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম, অর্থাৎ উত্তরবঙ্গের পাঁচটা উপরে একদম নর্থের জেলাগুলো ফেয়ারলি ওয়াইড স্প্রেড, বাকিগুলো স্ক্যাটার্ড, এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনায় স্ক্যাটার্ড এবং বাকি জেলাগুলি আইসোলেটেড। 6 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলা আইসোলেটেড, উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং বাকি তিনটিতে আইসোলেটেড রেনফল। সপ্তম দিনে দক্ষিণবঙ্গের কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা, এই দুটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক থাকারই সম্ভাবনা বেশি। আর উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটি জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ওয়ার্নিং: আজকে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তরবঙ্গের আপনার একদম উত্তরের পাঁচটা জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং, উত্তর দিনাজপুরে থান্ডারস্টর্ম লাইটনিং এবং জলপাইগুড়িতে তার সাথে বিক্ষিপ্তভাবে ভারী রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা। 3 তারিখে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার, এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে, বাকি কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। আর 4, 5, 6, 7 এই কদিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো রকম থান্ডারস্টর্ম বা ঝোড়ো হাওয়া বা ভারী বর্ষণ এসবের কোনো কথা হচ্ছে। বর্ষা আমি একটু প্রথমেই শুরু করেছিলাম, বর্ষার কোনো খবর নেই। আর কারণ যেহেতু এখন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে ওয়েস্টার্লি উইন্ড চলছে, ওয়েস্টার্লি উইন্ড কখনোই আপনার ঘাম আনতে পারে না, বুঝতে পেরেছেন তো? ওয়েস্টার্লি উইন্ড বেসিক্যালি আপনার ড্রাইনেস আনছে আর কি, হ্যাঁ, এবং গরম। এর ফলে কি হয়েছে, টেম্পারেচার কিন্তু বাড়ার হ্যাঁ, ওটা তো আপনাদের আমি বলতে ভুলে গেলাম যে টেম্পারেচার বাড়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। সেটা আমি বলে দিই। সাউথ বেঙ্গলের বা বর্ষার বৃষ্টি এটা নয়। বৃষ্টি তো হয়ে গেল, যেটা এটা তো কোনো সিস্টেমের বৃষ্টি হয়ে গেল, এখন তো আর কোনো বৃষ্টি নেই। আজকে তো কোনো বৃষ্টি নেই। আপনার ধীরে ধীরে ডে টেম্পারেচার, মানে ম্যাক্সিমাম টেম্পারেচার 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে আগামী 4 দিনে, ঠিক আছে? এবং তারপরে ওটা মোটামুটি স্ট্যাগনেন্ট থেকে যাবে। আমার টেম্পারেচার বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তার যথেষ্ট কারণ আছে। তার কারণ হচ্ছে আমরা আপনার পশ্চিম দিক থেকে হাওয়া পাচ্ছি, উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া পাচ্ছি। আমরা যদি দক্ষিণ দিক থেকে হাওয়া পেতাম তাহলে আপনার ওই ঘাম, ম্যাডাম যেটা বলছেন, বা দক্ষিণ পূর্ব দিক থেকে যদি হাওয়াটা আসতো, সাধারণত মনসুন সিজনে আমরা দক্ষিণবঙ্গে সাউথ ইস্টার্লি উইন্ড এক্সপেক্ট করি। সাউথ ইস্টার্লি উইন্ড যদি আসে তবেই আমরা বর্ষা বলতে পারি, আর তা নাহলে নয়। কিন্তু দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো সাউথ ইস্টার্লি উইন্ড কিচ্ছু নেই। সমস্ত সাদার্লি উইন্ড আছে দক্ষিণবঙ্গের পূর্বে, মানে বুঝতে পারছেন, বাংলাদেশ, এবং সেটা সোজা আপনার উঠে, যেহেতু উপরে একটা ট্রাফ আছে যেটা আপনার গ্যাঞ্জে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল দিয়ে পাস করছে লো লেভেলে, ওই ট্রাফটা থাকার জন্য কি হচ্ছে, সোজা উঠে হাওয়াটা টার্ন মেরে কোথায় আসছে, আমাদের ওই নর্থ বেঙ্গলের ওই যে
যে 5টা জেলা আছে, এই জন্য দেখুন আপনাদের আমি বললাম নর্থ বেঙ্গলের 5টা জেলাতে কিন্তু দেখবেন প্রতিদিনই আইদার ওয়াইড স্প্রেড নয়তো ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পেয়েছে। তার তার কারণ হচ্ছে ওই যে সাদারলি উইন্ড ক্যারিং লট অফ ওয়াটার ভেপার ফ্রম বে অফ বেঙ্গল, ওটা ট্রাপটার কাছে এসে টার্ন মেরে ইস্টার্লি হচ্ছে। কিন্তু ইন এনি কেস ওর হিস্ট্রিটা কি, হিস্ট্রিটা হচ্ছে আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার, সো দ্যাট ফর ইট ক্যারি সার্টেন অ্যামাউন্ট অফ ময়েশ্চার, ঠিক আছে? এবং ওখানে ট্রাপটা থাকার জন্য ওই এবং ওখানে ওরোগ্রাফিও আছে আপনারা জানেন, পর্বত, ফলে কি হয়েছে ওই হাওয়াটাকে তোলারও একটা মেকানিজম আছে। তার ফলে ওখানে যে বৃষ্টিগুলো হচ্ছে ওগুলো কিন্তু বর্ষার বৃষ্টি নয়। যে ওখানে দেখেন ফোরকাস্ট গুলো কি আছে, থান্ডারস্টর্ম লাইটনিং আছে না, হুম। ঠিক আছে? তো এগুলো বর্ষার বৃষ্টি নয়। ওকে।